আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। 5 রাজ্যে সীমান্ত খোলা থাকলে প্রভাব পড়বে সমগ্র দেশে, বললেন হিমন্ত। নতুন রামনগরে মাদক সহ পুলিশের জালে প্রাক্তন জিপি সভানেত্রী। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরের নারীদের জন আক্রোশ মিছিল। বরাক উপত্যকায় আচমকাই ঘূর্ণিঝড়, বিদ্যুৎহীন বহু এলাকা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। পশ্চিমবঙ্গের ভোটকে শুধু নির্বাচন হিসেবে দেখছি না, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামের কোনো সীমান্ত খোলা থাকলে এর প্রভাব পড়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে। মালদা মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ শুধু বঙ্গে নয়, ঝাড়খণ্ড, বিহারকেও প্রভাবিত করছে। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন। হিমন্ত বলেন, বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশের ফলে বঙ্গে এবং অসমের ভৌগোলিক অবস্থান সহ জনসংখ্যা দ্রুত পাল্টাচ্ছে। অসমে 40% বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা, বিপরীতে হিন্দু জনসংখ্যা 60%। বঙ্গে এই সংখ্যা 30% অতিক্রম করেছে। বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। We cannot see election of Paschim Bengal in isolation of Assam, Tripura, Meghalaya and Mizoram। मैं क्यों ये बोल रहा हूं? आज ये 500 स्टेटों का एक का भी बॉर्डर खुला रहेगा, इसका इम्पैक्ट दूसरा स्टेट में पड़ने वाला है। अगर मालदा मुर्शिदाबाद से लोग आते हैं, इसका इम्पैक्ट खाली पश्चिम बंगाल में ही सीमित नहीं होते हैं, बिहार, झारखंड, पश्चिम बंगाल और तमाम नॉर्थ ईस्ट का स्टेट इससे प्रभावित होते हैं। हमारे जो डेमोग्राफी का चेंज है ये बहुत फास्ट हो रहा है। अगर आप लोग देखें तो असम में अभी लगभग 40% मुसलमान जनसंख्यिकी हो चुका है और 60% आज हिंदू का जनसंख्यिकी है। पश्चिम बंगाल इज ऑल्सो क्रॉसिंग 30% बेंचमार्क इन दिस सेंसस। अभी जो सेंसस चल रहा है, खाली आप अगर स्टेटिस्टिकल फॉर्मुलेशन करेगा, बाकी डिटेल में हम नहीं जाता हूं, इसलिए डिटेल जाने से संख्या और बढ़ेगा। इसलिए जो बांग्लादेश से जो लोग घुस रहा है, ये स्टैटिस्टिकल प्रोजेक्शन का आगे चल रहा है, पीछे नहीं। নারীদের স্বাভিমানকে অপমান করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। সংসদে মোদী সরকারের পেশ করা এই বিলের বিপক্ষে ভোট দিয়ে আটকে দেওয়ায় সমগ্র দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদে গর্জে উঠলেন নারীরা। শনিবার নরসিংটোলা ময়দান থেকে হাতে তিরঙ্গা ঝান্ডা, প্লেকার্ড এবং ব্যানার নিয়ে জন আক্রোশ পদযাত্রায় পা মেলান হাজারেরও বেশি মহিলা এবং যুবতীরা। নানা স্লোগান দিয়ে রাজপথ কাঁপান প্রমীলারা। রাঙ্গিরখাড়ি পয়েন্টে প্রতিবাদী সমাবেশ থেকে বিরোধী দলগুলিকে কড়া বার্তা দেন বিভিন্ন বক্তা। দেখুন, আপনারা জানেন যে গত 16, 17, 18 তারিখে সংসদে যে 3 দিনের অধিবেশনে আমাদের ওমেন রিজার্ভেশন বিল যেটা পাস করা হয়েছে 26-এর, এটা এখানে বিলের বিরোধী পক্ষরা এখানে মতামত দেয়নি। ওদের যার জন্য বহুমত না পাওয়াতে আমরা এই বিল পাস করতে পারিনি।
সেই ক্ষেত্রে মহিলা রিজার্ভেশন বিল পাস না হওয়াতে আজকে সর্বস্তরের মহিলারা আজকে বেরিয়ে এসেছেন রাস্তায়। সবাই এই মানে বিরোধী দলের যে এই কাজ পরে নিন্দনীয় কাজ, এটাকে ধিক্কার জানাচ্ছেন সবাই। মহিলা হিসাবে চাই যে আমরা রাজনীতি বলুন বা বিভিন্ন সমাজের বিভিন্ন মানে কাজে আমরা মহিলারা সমান সমভাগী হয়ে আমরা দেশের কাজে আমরা লাগতে চাই। কিন্তু মহিলাদেরকে এই যে বিল পাস করাতে বিরোধী দলরা যেইভাবে আমাদেরকে বহুমত না পেয়ে আমরা যেমন আজকে বিলটা পাস হয়নি, এটাতে আমরা ক্ষুব্ধ। আবার রীতিমতো এটা বলবো ভারতের ইতিহাস একটা কালা অধ্যায়, কালা দিন আমরা বলবো, এটারে ব্ল্যাক ডে হিসাবে আখ্যা দিলে হবে। কারণ মহিলা হিসাবে আমরা চাই সবসময় যে কোনো সমাজে বলুন, যে কোনো ধর্মে বলুন, নারীকে সবসময় মর্যাদা দেওয়া হয় নারীকে। আজকে যেটা সমমর্যাদার মানে কথা বলা হয়, সেই জায়গায় মহিলাদের জন্য 33% রিজার্ভেশনের জন্য যখন বিল পাস হবে, এমন সময় বিরোধী দল কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী দলরা এই থেকে বাধা দেওয়ায় আমরা সবাই ক্ষুব্ধ। এখানে কোনো জাতির কথা নেই, ধর্মের কথা নেই, নারী জাতি হিসাবে আমরা সবাই ক্ষুব্ধ হয়ে আজকে র্যালিতে আমরা বেরিয়েছি। নারী বিরোধী বলবো, নারী জাতি নারীদেরকে উন্নতি দেখতে চাইছে না ওরা, সেটাই বলবো। আজকে আপনারা দেখুন পঞ্চায়েতে যেরকম 50% রিজার্ভেশন হওয়ার পরে বিভিন্ন স্তরে পঞ্চায়েতে কাজকর্মরা মহিলারা ভালোভাবে কাজ করে গেছেন। আজকের দিনে একটা পরিবার চলে মহিলার উপরে। একটা পরিবার যখন সুন্দর হয় কার উপরে? মহিলার উপরে। যে মহিলা ভালোভাবে সংসার চালায় সেই ঘরে শান্তি আসে। এই জন্য পঞ্চায়েত লেভেলে যখন আজকের দিনে সমানভাবে মানুষগুলো গরিবরা কীভাবে ওদের নামে যেগুলো স্কিম আছে সেইগুলো সমানভাবে বিতরণ করা হয়েছে। মহিলা একটা কাজ খুব সুচারুভাবে করতে পারে মহিলারা। সেই ক্ষেত্রে যে মহিলাদেরকে যে এই বিলটা পাস করতে না দেওয়াতে এটা বহুত চরম মহিলাদেরকে অপমান করা হয়েছে আমি মনে করব। আমরা যদি এরকম আমরা জানি, ওরা যদি বিরোধী দলরা আমাদেরকে এরকম বলে থাকে যে আজকের দিনে মহিলা পুরুষ বলে কিছু নেই, মহিলা পুরুষ সবাই হচ্ছে 50-50, তো আমরা মহিলারা কোন দিক থেকে আমরা পিছিয়ে আছি? আমাদের মহিলারা পাইলট থেকে শুরু করে আকাশ অভিযানে পর্যন্ত মহিলারা যাচ্ছে। যখন আমাদের এই সিট সংশোধনের জন্য বিল পাস করতে বিরোধীরা যেভাবে নোংরা রাজনীতি চালিয়েছে, সেটা আমরা মহিলারা কখনো সেটা মেনে নেব না। কারণ এটা কোনো এটা রাজনীতির ঊর্ধ্বে চলে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই কংগ্রেস দলকে, আমরা ধিক্কার জানাই তৃণমূলবাদীকে, যারা এই ধরনের নোংরা পলিটিক্স করে মহিলাদেরকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। তাদের ডর, তারা জানে যে মহিলারা যারা আমরা আছি, আমরা যদি সংসার চালাতে পারি, আমরা যদি বলি নারী শক্তি রাষ্ট্রশক্তি, নারী যদি রাষ্ট্রের জন্য রাষ্ট্রের হিতের জন্য সব কিছু করতে পারে, তবে এই বিল পাস করার জন্য তারা এত নোংরা পলিটিক্স কেন করলো? এটার জন্য আমরা পুরো আজকে জবাব চাই, ওদেরকে জবাব দিতে হতে। অনেক করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক মহিলাদেরকে পিছিয়ে ঠেকানো হয়েছে। এবার মহিলা থাকবে না, যার জন্য আজকে আমরা বিশাল আকারে এখানে হাজার হাজার মহিলারা সমবেত হয়েছে। আমরা র্যালি বের করছি এবং র্যালি বের করব, এবং এটা আমাদের দাবি মানতে হবে। এবং ধিক্কার জানাই কংগ্রেস পার্টি, ধিক্কার জানাই তৃণমূলবাদীকে, যারা আমাদের মহিলাদেরকে এইভাবে দূরে ছড়িয়ে দিয়ে এবং মহিলাদেরকে আটকিয়ে রাখার ষড়যন্ত্রটা করেছেন, সেটা আমরা ওনাদেরকে সাফল্যমণ্ডিত করতে দেব না, এবং তার জন্য আমরা উচিত শিক্ষা দেব। দাবি বলতে আমরা যে সিটের জন্য যেটা প্রবলেম হলো, যারা ওনারা বিল পাস করতে যেটা এত বড় করে সবাই মিলে যে সমবেত হয় যে বিলটাকে আটকাবার চেষ্টা করলো, সেটা তো আমরা মানবো না। সেটা 33% রিজার্ভেশন আমরা কী করে সেটা মানবো? আমরা একদিকে বলছি মহিলা দুর্গা, মহিলা শক্তি, মহিলা ঘর সামলাতে পারে, মহিলা আকাশে যাচ্ছে, মহিলা পাইলট হচ্ছে, মহিলা কোন ক্ষেত্রে কোন ইয়েতে মহিলারা আছে। তাছাড়া আমাদের সরকার মহিলাদেরকে এত সম্মান দিয়েছে। মহিলাদেরকে এখন বললো মহিলারা কীভাবে সম্মান পেয়েছে, তাহলে ওরা কেন এরকম করছে? সেটা তো আমরা মানবো না। সেই ধিক্কার প্রতিবাদে আমরা আজকে নেমেছি মাঠে। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। সুনাইর নতুন রামনগরে অভিযান চালিয়ে 615 গ্রাম মাদক এবং 290টি নাইট্রোজেপাম ট্যাবলেট সহ প্রাক্তন জিপি সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভুইয়াকে আটক করেছে পুলিশ। মাদক পাচারে ব্যবহৃত মারুতি জিমনি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। সাবিনার স্বামী গোলাম ওয়াজিদ বরভুইয়ার আগেও কয়েকবার গ্রেফতার হয় মাদক পাচারের দায়ে। পুলিশের মতে পেছনে বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই চক্রে জড়িতদের চিহ্নিত করতে সাবিনাকে টানা জেরা করছে পুলিশ। আজ দুপুরে আচমকাই ঘূর্ণিঝড়ের কবলে পড়ল বরাক উপত্যকা। হঠাৎ ধেয়ে আসা তীব্র হাওয়া আর বৃষ্টির তাণ্ডবে জনজীবন সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের দাপটে বেশ কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিভাগ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
ঈশান বাংলার সংবাদে শেষ পর্যন্ত টনক নড়ল শিলচর পুর নিগমের। গান্ধীমেলার মাঠে জমে থাকা আবর্জনা সারাইয়ের কাজে হাত দিয়েছেন ঠিকাদাররা। গত 5 এপ্রিল শেষ হয়েছে ঐতিহ্যবাহী গান্ধীমেলা, কিন্তু মেলা শেষ হলেও মাঠ পরিষ্কার করা হয়নি। মাঠের এই আবর্জনার জন্য এলাকার জনগণ নানা রোগে আক্রান্ত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। এলাকার জনগণ এ নিয়ে সরব হয়েছিলেন। এমন কাণ্ড নিয়ে সংবাদ পরিবেশন করেছিল ঈশান বাংলা। তারপরই টনক নড়ে পুর নিগম এবং ঠিকাদারদের। আজ আবর্জনা সাফাইয়ের কাজে হাত দেওয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, ঈশান বাংলা সংবাদের জেরেই আবর্জনা সারাইয়ের কাজে হাত দিয়েছেন ঠিকাদাররা। তারা এ ব্যাপারে ঈশান বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে এখানে সাফাই ছিল, সেদিন ঈশানবাংলাত কইলাম যে আমরা প্রবলেমটা এই গন্ধ ঠিকাদার না, আজকে তারা সাফা করে এখান থেকে সাফা চলার মোটামুটি অর্ধেক সাফা হয়ে গেছে কি, কালকে মোটামুটি কমপ্লিট হয়ে যাব। 3 দিন থেকে সাফাই চলে আর এদিন কইছিলাম, এইদিন থেকে পরের দিন থেকে সাফাই আরম্ভ হয়েছে। আজকে 3 দিন চলে কমপ্লিট সাফা, মোটামুটি আরও 3-4 দিনের ভিতরে শেষ হয়ে যাব। কন্ট্রাক্টরে করে, যে কন্ট্রাক্টারে মানে কন্ট্যাক্ট নিয়েছিল তাই নিয়ে করতেছে। না সাফ করার পর আর কি অসুবিধা, এখানে কোনো কমপ্লেনই নেই আর। কারণ যাতে আমার স্কুল থেকে যাতে কোনো কমপ্লেন না দিতে পারে যে তুমি দেখো না নি চোখে, কারণ আমি তো রাখছেই আমার দেখা লাগিয়া। ধন্যবাদ তো দিতেই লাগবো, যাতে কন্ট্রাক্টরে কমপ্লেন শোনার পরেই পরিষ্কার করার লাগছে, তার তো ধন্যবাদ দেওয়া দরকারই। ঈশান বাংলার ধন্যবাদ দিম, কারণ ঈশান বাংলার নিউজটা সবে দেখিয়া কন্ট্রাক্টরেও দেখছেন, দেখিয়া তাড়াতাড়ি এই কন্ট্রাক্টরে পরিষ্কার করার লাগছেন। আমরা 3 দিন দিয়ে আজকে পরিষ্কার করার মাঠ, আমি অজয় শাহ কন্ট্রাক্টর মেলার। আর আমরা প্রত্যেকের এইটা থাকে আর কি, তোমার মেলাটা শেষ হওয়ার পরে আস্থা যত প্রশাসনের থাকে এগুলো সব সরাই তারপরে আমরা গ্রাউন্ডটা পরিষ্কার করি, ক্লিন করি আর কি। এটা লাগি বিগত কতদিন তোমার জল আসিল, মাঠের ভিতরে অনেক জল আসিল, বৃষ্টি আসিল, এটা তো আর পরিষ্কার করা যায় না, জ্বালান যায় না। এটা লাগি বৃষ্টি কমছে, 3 দিন থেকে আমরা শুরু করছি কাজ। মোটামুটি কালকে ভিতরে শেষ হয়ে যাব। হ্যাঁ, মিউনিসিপালিটিতে আমার কইছে কেটে দিচ্ছে তোমরা খাসটাকে দেখ, আমি তারা কইয়া দিচ্ছি, রিটার্ন লিখে দিয়েছে তারা যে এই প্রবলেম জল আসিল, গ্রাউন্ডের ভিতরে জল আসিল, খেয়ে না পরিষ্কার করা তো যায় না, লেবারে কাজ করতে পারতো না। হ্যাঁ দেখছি, আমিও দেখছি নিউজ, তারাও দেখছে। আমার কইয়া কইছে যে কী হয়েছে এরকম, কি এটা কিতার লিগে প্রবলেমটা। আমি কইছি এরকম মেলা মাটিতে জল আইয়া দেখো, বেজান জল আসিল, জলের ভিতরে তো পরিষ্কার হয় না। পরিষ্কার 3 দিন হয়েছে, আজকে নিউজের পর 3 থেকে শুরু হয়ে গেছে, কালকে শেষ হইব কমপ্লিট। আজকে তো শেষ দেখো, আপনি দেখছেন, তোমার গ্রাউন্ড তো ভালো আছে, ভিডিও আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30 এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিগত 1 বছর ধরে জিপি অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার দক্ষিণ হাইলাকান্দি, মাধবপুর, রামপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে সাধারণ জনগণকে অন্ধকারে রেখে গোপন কারসাজি চালাচ্ছেন সভাপতি এবং সচিব। এলাকাবাসীর অভিযোগ, সাধারণ মানুষকে না জানিয়ে পর্দার আড়ালে অনিয়মের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। দীর্ঘদিনের এই অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ সচেতন নাগরিকরা। আজকে তো হইল পঞ্চায়েত দিবস,
অন্যান্য বছর অন্যান্যবারে এই পঞ্চায়েত দিবসে মনে করেন আমরা এখানে বেশ সুন্দর এটা দিবস পালন করা হয়, গ্রামের জনগণ একত্রিত হইয়া এখানে একটা মিটিং করা হয়। আজকে এই বিগত এই বছরের মধ্যে চলিত বছরে দেখা যায় যে এখানের মধ্যে কিছু নাই, গরু ছাগলে ঘাস খায়, চতুর্দিকে জঙ্গল আবর্জনা, অফিসও বন্ধ, মানুষ আয় কাজে কর্মে, মনে করেন অফিসের কাজে আইলে এখানে কেউ পাওয়া যায় না, বর্তমানেও দরজা লক করাও আছে। ওইসব সমস্যার মধ্যে আমরা আছি, কোনো কাজকর্ম গেলে কারোরে পাওয়া যায় না, কোনো কাজ সাকসেস হয় না, মানুষ এটা নিয়ে বহুত বিভ্রান্ত হয়ে আছি আমরা। ওটা যদি একটু সুচারুরূপে দেখা যেত সরকার থেকে তদন্ত করিয়া, তাহলে সত্য মিথ্যা ওটা যাচাই করলে, এইটা যাচাই করলে আপনারা সত্য মিথ্যা এটা প্রমাণিত হইল না। আর আমি তো কিরা কইতাম, এই অবস্থায় আর কইবার কিচ্ছু নাই, অতটুকু কইলাম আর কি। যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো যাতে সমাধান হয় আর কি, ওটা নিয়ে যদি একটু চেষ্টা করেন, যদি একটু নজর দিন, তাহলে বেশ সুন্দর হইতো, ভালো হইতো। আর গ্রামের জনগণ সব মানে ওইটা নিয়ে আকাঙ্ক্ষিত। আপনার নামটা কি? আমার নাম আব্দুল হাসিম লস্কর, আপনি রামপুরের গ্রামের বাসিন্দা? রামপুর গ্রামের বাসিন্দা। আপনি কি বলতে চাইবেন আজকে এই জিপি অফিস নিয়ে? নমস্কার। আজকে পঞ্চায়েত রাজ দিবস। সবচেয়ে ভারতবর্ষের মধ্যে অটল বিহারী বাজপেয়ী যে সময় প্রধানমন্ত্রী হয়েছিল, সব প্রথমে তাই প্রাধান্য দিয়েছিল পঞ্চায়েত রাজে। এরপরে যে পঞ্চায়েত রাজের ডেভেলপমেন্ট হয়েছে, পঞ্চায়েত রাজে যেভাবে কাজকর্ম হয়েছে, এটা মানে অতুলনীয়। কিন্তু আজকে পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে আজকে যে আমাদের জিপি অফিস দেখাইতে পারবো তালামারা, এখানে একটা গাঁও সভা হওয়ার কথা ছিল। আমরা গত বছর এখানে পঞ্চায়েত রাজ দিবস পালনও হয়েছে, হ্যাঁ, আমরা বহুত ধরনের এখানে মানে প্রোগ্রামও হয়েছে। কিন্তু আজকের দিনে যে এই ধরনের জিপি অফিস তালামারা, আমি আমার মাননীয় ডিসি মহোদয়রে এবং আমার আসাম সরকারে আমি আবেদন জানাইমু যে এইটা তদন্ত করিয়া আমার এই জেলা জিপির মধ্যে সেক্রেটারি আসুন, একজন আমার আছে, থার্ড গ্রেডের কর্মীও আছে, ফোর্থ গ্রেডের। আজকে জিপির মধ্যে জঙ্গল লাগছে, গোবরে ভর্তি, এই সমস্ত জিনিস আজকে মানুষ জিপি সার্টিফিকেট পান না, ডেথ সার্টিফিকেট পান না, সেক্রেটারি নাই, কোনো অফিসে কোনো কর্মকর্তা নাই, আইয়া ফাইরা না। এই সমস্ত যে মানুষের সম্মুখীন হল আজকে মানুষরা, এটার লাগে আমি চাইব যে আমার কর্তৃপক্ষ, আমার ডিসি মহোদয়, আমি যদি এটা রামপুর মাধবপুর জিপিরে তদন্তক্রমে আনার মধ্যে, এবং এই যে আমার সেক্রেটারি স্যার তাই জিপি অফিসে নাই, তাই আজকে পঞ্চায়েত রাজ দিবসে তাই কই যে গাঁও সভা করা বা করা কোনো গাঁয়ের কোনো মানুষও জানে না। এই সমস্ত জিনিস নিয়ে আমি আলতা হোসেন আতাউর রহমান। না না, তো জিপি অফিস তালামারা আইলে তো ন থাকবে, 1 বছর থেকে তাই কোনো ধরনের কোনো ইয়ে নেই। আজকের যে এই পঞ্চায়েত রাজ দিবসের দিনে আপনারা কি জানালেন, উনি কি উত্তর দিলেন? আমি জানি না, আমার গ্রামের তো মেম্বার আসলে, মেম্বার সকলে ফোন করেছিল তানেতে, তাই নোটিয়া করে আর কোন জায়গায় মনে করে গাঁও সভা করা। তা আমিও আমার কথা হয়তো ওটাও মানে জিপি অফিস থাকা সত্ত্বে, কনফারেন্স হল থাকা সত্ত্বে গাঁও সভা তো অন্য কোনো হয় না। গতকাল যথাযোগ্য মর্যাদায় শিলচর উকিলপট্টিতে জেলা কার্যালয়ে এসইউসিআই দলের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রবীণ সদস্য শামদেহ কুর্মী দলীয় পতাকা উত্তোলন করেন। শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সম্পাদক সহ অন্যান্যরা বিজেপি সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। অন্যান্য বাম দলগুলোর আপোষকামিতার তীব্র সমালোচনা করেন তারা। বক্তারা সাধারণ মানুষকে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। 5 রাজ্যে সীমান্ত খোলা থাকলে প্রভাব পড়বে সমগ্র দেশে, বললেন হিমন্ত। নতুন রামনগরে মাদক সহ পুলিশের জালে প্রাক্তন জিপি সভানেত্রী। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরের নারীদের জন আক্রোশ মিছিল।
বরাক উপত্যকায় আচমকাই ঘূর্ণিঝড়, বিদ্যুৎহীন বহু এলাকা। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।